টিউটোরিয়াল ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সব থেকে বড় খবর নিয়ে আজ হাজির হয়েছে তোমাদের সামনে। তোমরা জানো আজকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সকালে 11টা নাগাদ যে ভিডিও কনফারেন্স কলে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে এসছে। আজকে সেগুলো তোমাদের জানাতেই আজকের এই ভিডিও। আগামী 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক, এটা সব থেকে বড় ঘটনা। আগামী 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। আগামী 10ই জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকবে। আপাতত এখনও সেরকম ডিসিশনই নেওয়া হয়েছে। এই দুটো খবর সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি আনন্দবাজার পত্রিকার যে অনলাইন সংস্করণ, সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে লেখা আছে 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন, তবে স্থানভেদে বদলাবে নিয়মকানুন। আমরা বিস্তারিত জেনে নেব খবরে। চলো শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে দেশজুড়ে লকডাউনের মেয়াদ ছিল আগামী 14ই এপ্রিল, কিন্তু এবার তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। অর্থাৎ আরও 2 সপ্তাহ 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকের পর ওই সিদ্ধান্ত কথা টুইট করেছেন দিল্লির প্রধান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা দেশকে 3টি জোনে ভাগ করার কথা বলা হয়েছে। স্থানভেদে বদলেছে নিয়মকানুনও, বদলাবে নিয়মকানুনও। এর কিছু পরেই পৃথকভাবে 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে পরিষ্কার দেখে নিতে পারছো 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য লকডাউনের সময়সীমা ও তার নিয়মকানুন বদলানোর কথা আগে থেকেই ভেবেছিল কেন্দ্রীয় সরকার। এদিনের বৈঠকে উঠে আসে সেই কথা। প্রাথমিকভাবে জানা গিয়েছে কোন এলাকায় সংক্রমণের প্রভাব কতটা, তার নিরিখে গোটা দেশকে লাল, হলুদ ও সবুজে 3টি জোনে ভাগ করা হবে। অর্থাৎ যেখানে করোনার সংক্রমণ বেশি, যেখানে হটস্পট তৈরি হয়েছে, সেই এলাকা রেড জোন বলে চিহ্নিত হবে। অর্থাৎ সেখানে নিয়মকানুনের যথেষ্ট কড়াকড়ি থাকবে। ইয়েলো জোনের নিয়মের কিছুটা শিথিলতা থাকবে। গ্রিন জোনে আরও কিছুটা ছাড় থাকবে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পাঞ্জাবের কৃষকরা অবশ্যই লকডাউন আর করছেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ কেজরিওয়ালের যে টুইটটা রয়েছে, এই যে টুইট রয়েছে সেটা আমরা দেখে নিতে পারছি। পিএম হ্যাজ টেকেন ডিসিশন বলে যে টুইটটা রয়েছে, দেখে নাও তোমরা প্রত্যেকেই। এর নিচে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে থেকেই 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছিল ওড়িশা ও পাঞ্জাব। এদিনের বৈঠকে একমাত্র মধ্যপ্রদেশ বাদ দিয়ে সব রাজ্যের লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানান মোদির কাছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীরাই প্রধানমন্ত্রী মোদির কাছে আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী জানিয়ে দেন করোনা মোকাবিলায় দেশজুড়ে একই কৌশল অবলম্বন করা হবে। পাশাপাশি সব মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যেই বলেন, আপনারা কোনো তথ্য জানাতে ইতস্তত বোধ করবেন না। রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের নিরিখে মহারাষ্ট্র যেন সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে। পরিস্থিতি আঁচ করে এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে বলেন, আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজে প্রস্তুত। রোগ দমনের রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি দেশ জুড়ে একই কৌশল অনুসরণ করি তাহলে পাশাপাশি আমরা অনেক ক্ষতিও এড়াতে পারবো। আপনাদের প্রত্যেকের পরামর্শই শোনা হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুর কার্যত এই লড়াই বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যকে বার্তা দিয়েছেন তিনি তাদের জন্য সর্বক্ষণের কাজ করতে তৈরি রয়েছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেই ক্লিপিংস, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের সব স্কুল কলেজ 10ই জুন পর্যন্ত বন্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই সেই ক্লিপিংস। অর্থাৎ আজকে এই দুটোই জানানোর ছিল। দুটো বিষয় তাহলে আমরা দেখতে পেলাম। এক, লকডাউনের মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো এবং একই সঙ্গে 10ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলে আমরা একই সাথে পড়াশোনা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে সর্বদা থাকি তোমাদের পাশে। আজকের মতো এটুকুই। প্রত্যেককে ধন্যবাদ।